বলুন তো ক্রিকেটের কোন ফাস্ট বোলারকে দেখে আপনি ভয় পেতেন, যাকে দেখার পর ব্যাটসম্যানরা একেবারে কাঁপত? হ্যাঁ, ঠিকই ধরেছেন, তার নাম হলো মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি এই দানব পেসার, যিনি নিজের আগুনের গতিতে প্রতিপক্ষকে ধ্বংস করতেন। কিন্তু জানেন কি, এবার সেই ফাস্ট বোলার মিচেল স্টার্ক বিদায় জানালেন ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাটকে। হ্যাঁ, আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিলেন মিচেল স্টার্ক। আর এই খবরে ক্রিকেটের দুনিয়ায় মিশে গেছে আবেগ আর বিস্ময়ের ছোঁয়া। আজকের এই ভিডিওতে আপনাদের বলবো কেন স্টার্ক এমন সিদ্ধান্ত নিলেন, তার কেরিয়ারে কি কি দারুণ মুহূর্ত আছে, আর সামনে আমরা তাকে আবার কোথায় দেখতে পাবো, সবই জানাবো আজকের এই ভিডিওতে। আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। স্টার্কের নাম শুনলেই মনে হয় আগুন ঝরা বোলিং। 2012 সাল থেকে 2024 পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার হয়ে 65টা টি-20 ম্যাচ খেলেছেন, নিয়েছেন 79টি উইকেট। হ্যাঁ বন্ধুরা, অস্ট্রেলিয়ার সব পেসারদের মধ্যে তিনি টি-20তে সেরা একজন উইকেট শিকারী। শেষ ম্যাচটা খেলেছিলেন 2024 সালের জুন মাসে, সেটা আবার ভারতের বিপক্ষে। সেদিন হয়তো উইকেট পাননি তিনি, কিন্তু তার নামটাই প্রতিপক্ষের জন্য যথেষ্ট ভয় ছিল। বিশেষ করে 2021 সালের টি-20 বিশ্বকাপে তিনি ছিলেন দলের অন্যতম ভরসা। সেই বিশ্বকাপ জয়টা স্টার্কের কেরিয়ারের সবচেয়ে সোনালী একটা অধ্যায়। কিন্তু এবার কেন হঠাৎ তিনি অবসর নিলেন, সে ব্যাপারে স্টার্ক নিজেই বলেছেন তার কাছে টেস্ট ক্রিকেটই সবচেয়ে প্রিয়, আর তিনি চান লম্বা সময় ধরে টেস্ট এবং ওয়ানডে খেলতে। সামনে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ, অ্যাশেজ, এমনকি 2027 ওডিআই বিশ্বকাপের মতো বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। তাই শরীর ফিট রাখতে আর তরুণ বোলারদের সুযোগ করে দিতেই টি-20 থেকে বিদায় জানালেন। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলিও বলেছেন স্টার্কের উইকেট নেওয়ার ক্ষমতা ম্যাচের মোড় ঘুরিয়ে দিত। সত্যি বলতে কি, এমন একজন বোলারকে আমরা কখনো ভুলব না। তবে দুশ্চিন্তা নেই, স্টার্ক কিন্তু পুরোপুরি টি-20 ক্রিকেট ছাড়লেন না। আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না ঠিকই, কিন্তু আইপিএল বা আরো অন্যান্য যেসব লিগ রয়েছে সেখানেই তাকে দেখা যাবে। মানে বিনোদন এখনো চলবে। সুতরাং একদিকে দুঃখ, আবার অন্যদিকে একটু স্বস্তি। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে, স্টার্কের কোন টি-20 ম্যাচটা আপনাদের সবচেয়ে স্মরণীয়? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য।